বলা হয় বই পড়লে নাকি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, মানসিক চাপ কমে ও শব্দভাণ্ডার বৃদ্ধি হয়। কি তাই তো? কিন্তু এই লোকটা এমন এক বই খুঁজে পায় যেটা পড়ার পর তার জীবন নরকে পরিণত হয়। শুরু হয় একের পর এক রহস্য। আজকের ইউনিক কনসেপ্টের এই গল্পে যাওয়ার আগে মুভির মেইন বিষয়বস্তুর উপর কয়েকটা কথা বলি। দ্য এনিগমা অফ নাম্বার 23। এই নাম্বার 23 কেন এত রহস্যময়? চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস প্রথম পাবলিশ হয় 1859 সালে। অ্যালফাবেটিক্যাল নাম্বারে সাজানো হলে 1859-এর যোগফল হয় 23। হিরোশিমাতে বোম পড়েছিল সকাল 8:15। 8+15 23। জুলিয়াস সিজারকে 23 বার কুপিয়ে খুন করা হয়েছিল। শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যুর তারিখ 23। টাইটানিক 15 এপ্রিল 1912 সালে ডুবে যায়। এর প্রতিটা নাম্বার ও মাস যোগ করলে যোগফল আসে 23। TWA ফ্লাইট 800 বিস্ফোরণের সময় বিস্ফোরক যে সিটের তলায় রাখা হয়েছিল তার নাম্বার 23J এবং 23K। হিটলার আত্মহত্যা করে 1945 সালের এপ্রিলে। বছর আর মাস এর প্রতিটা নাম্বার যোগ করলেও আসে 23। তো এমনই রহস্যময় নাম্বার আর কিছু ভীতিকর ঘটনা সহ বলছিলাম আজকের মুভি দ্য নাম্বার 23 এর কথা। ওয়াল্টার স্প্যারো এই লোকটা অ্যানিমেল কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করে। পরিবারে আছে স্ত্রী আগাথা এবং একমাত্র ছেলে রবিন। সেদিন ডিউটিতে ওর কাছে নেড নামের একটা কুকুরকে ধরার খবর আসে। কুকুরটা একটা দোকানে ঢুকে পড়েছে। একটু রাগী হওয়ার কারণে কেউ তাকে বের করতে সাহস না পেলে ওয়াল্টারের ডাক আসে। কুকুরটাকে বের করতে গিয়ে ওর হাতে সে কামড় দিয়ে পালায়। ওয়াল্টার ওর পিছু নিয়ে একটা কবরস্থানে এসে পৌঁছলে কুকুরটাকে লরা টলিন্স নামের একটা মেয়ের কবরের সামনে বসে থাকতে দেখে। তবে পরক্ষণে কুকুরটা উধাও হয়ে যায়। আজ ওয়াল্টারের জন্মদিন, তাই সন্ধ্যায় আগাথা মার্কেটে এ নোভেল ফেট নামের বইয়ের দোকান থেকে একটা লাল মলার দেওয়া বই ওয়াল্টারের জন্য কেনে, যেটার নাম দ্য নাম্বার 23 রিটেন বাই টপসি গ্রেটস। লক্ষণীয় বিষয়, এ নোভেল ফেট দোকানের উপর লেখা 599 এই নাম্বার যোগ করলেও 23 আসে। তো বই কিনে দুজন আগাথার বন্ধু ডক্টর আইজাকের বাড়িতে পার্টি সেরে বাড়ি আসার পর থেকে ওয়াল্টার বইটা পড়তে শুরু করে। এই বইয়ের গল্পের মুখ্য চরিত্র ফিঙ্গারলিং, যার নামকরণ ছোটবেলার একটা বই ফিঙ্গারলিং অ্যাট দ্য জু থেকে করা হয়েছে। ছোটবেলায় একাকিত্ব ও পড়াশোনা নিয়ে তার সময় কেটেছে, তবে খুব শখ ছিল গোয়েন্দা হওয়ার। বাবা পেশায় অ্যাকাউন্টেন্ট। ফিঙ্গারলিং এর 8 বছরের জন্মদিনে প্রতিবেশীর কুকুরটা ওকে ডেকে নিয়ে গেলে দেখে ডিভোর্সি ডবকিন্স খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। কেউ ওকে ছুরি দিয়ে খুন করেছে। ডাক্তার অবশ্য বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু ফিঙ্গারলিং মনে করত ওর খুন হয়েছে, আর সেদিন থেকেই তার ডিটেকটিভ হওয়ার ইচ্ছে আরও বাড়িয়ে দেয়। আচমকা গল্পে ব্যাঘাত ঘটালো আগাথা। তাকে এক মনে বইটা পড়তে দেখে হাসছে। ওয়াল্টার বলে ও নাকি এই গল্পের চরিত্র ফিঙ্গারলিং এর সাথে নিজেকে অদ্ভুতভাবে কানেক্ট করতে পারছে, কারণ ছোটবেলায় ওয়াল্টারের মা ওকে ফিঙ্গারলিং অ্যাট দ্য জু নামের বইটা পড়ে শোনাতো। এমনকি ওর প্রতিবেশীর নাম ছিল ডবকিন্স, যে ঠিক গল্পের মতো ওর 8 বছরের জন্মদিনে মারা গেছিল, যাকে ওয়াল্টার মায়ের মতোই ভালোবাসত। শুধু তাই নয়, ওনার একটা কুকুরও ছিল, নাম এলফি। আগাথা বলে এমন বহুবার হয় যখন আমরা গল্পের চরিত্রের সাথে নিজেদের অনেক মিল পাই, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যত সময় যায় ওয়াল্টার ফিঙ্গারলিং এর জায়গায় নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করে। তাই মুভিতে ফিঙ্গারলিং এর জায়গায় ওয়াল্টারকে দেখিয়েই চিত্রায়িত করা হয়েছে। এর পরবর্তী চ্যাপ্টার লুসিকে নিয়ে। ওর মানসিক রোগ আছে, বারবার নিজেকে মারতে চেষ্টা করে। তার প্রতিবেশীর ফোন পেয়ে ডিটেকটিভ ফিঙ্গারলিং তাকে বাঁচাতে এসছে। সে গলায় দড়ি দিয়ে মরতে চলেছে, কিন্তু ফিঙ্গারলিং তাকে কথার জালে ফাঁসিয়ে বাঁচিয়ে নেয়। এই লুসির মতে নাম্বার 23 তার মানসিক রোগের কারণ। সে সব জায়গায় সবকিছুর মধ্যে 23 দেখতে পায়। এই জিনিসটা তার বাবার থেকেই পাওয়া। বাবা এই নাম্বারের জন্যই মারা গেছিল। লুসির নাম্বার প্লেট, বইয়ের পাতা, এলিভেটর সব জায়গাতে 23 দেখতে পায়। তার প্রিয় রং পিঙ্ক, এর মধ্যে 23 রয়েছে। পিঙ্ক হয় রেড আর হোয়াইটের মিশ্রণে। অ্যালফাবেটিক্যাল নাম্বার অনুযায়ী আর এর নাম্বার 18, E5D4 এর সমষ্টি হচ্ছে 27। তেমনভাবে হোয়াইটের অ্যালফাবেটিক্যাল সমষ্টি হচ্ছে 65। এবার 27 + 65 92। পিঙ্কের যে 4টে লেটার আছে, 92কে যদি 4 দিয়ে ভাগ করা হয় সেটা দাঁড়াচ্ছে 23। এইসব ফিঙ্গারলিং শুনে অবাক হলেও তাকে বুঝিয়ে বেরোনোর সময় লুসি উপর থেকে ওর সামনে ঝাঁপ দিয়ে মারা যায়। মৃত্যুর কারণ অভিশপ্ত 23। এই ঘটনা ফিঙ্গারলিং সহ ওয়াল্টারকেও
ভিতর থেকে নাড়িয়ে দেয়। তাই কৌতূহলবশত একদিন দোকানে গিয়ে টপ সিক্রেটস এর ব্যাপারে খোঁজ নিতে গেলে জানতে পারে বইটা সেলফ পাবলিশড এবং এটা ছাড়া আর কোনো বই সে লেখেনি। তবে ওয়াল্টার নিজেও বিভিন্ন জায়গায় 23 লক্ষ্য করতে শুরু করেছে, যেমন ওয়াল্টারের পুরো নাম ওয়াল্টার পল স্প্যারো। এইভাবে ওয়াল্টার, পল এবং স্প্যারো এই তিনটে সমষ্টি ইকুয়েশন করার পর হচ্ছে 23। তেমনভাবে ওয়াল্টারের জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় মাস, অর্থাৎ 2 আর তারিখে 3, তো হয়ে যাচ্ছে 23। এমনকি ওর জন্ম হয়েছিল 11:12, অর্থাৎ 11 + 12 23। তাই বইটা যে তাকে নিয়েই লেখা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গল্পে একটা চ্যাপ্টারে ফ্যাব্রিজিয়া নামক মেয়েটার সাথে তার পরিচয় হয়, তখন ওর বয়স ছিল 32। আর ওয়াল্টারের যখন আগাথার সাথে প্রথম পরিচয় হয় তখন ওর বয়স ছিল 23 এবং দিনটা ছিল সেপ্টেম্বরের 14 তারিখ, অর্থাৎ 9 মাসের 14 তারিখে। এবার 9 + 14 হয় 23। ওয়াল্টার এবং আগাথার বিয়ে হয়েছিল অক্টোবরের 13 তারিখে, 10 নম্বর মাসের 13 তারিখ, যার সমষ্টিও হচ্ছে 23। গল্পের 7 নম্বর চ্যাপ্টার ফিঙ্গারলিং ও ফ্যাব্রিজিয়া সম্পর্কের ব্যাপারেই ছিল। তারা শুধুমাত্র শারীরিকভাবে একে অপরের প্রতি প্রথম থেকে আকৃষ্ট হয়েছিল, কিন্তু সময়ের সাথে ফ্যাব্রিজিয়াকে নিয়ে ফিঙ্গারলিং হ্যালুসিনেশন করতে শুরু করে, শুধু মনে করত সে ফ্যাব্রিজিয়াকে হত্যা করছে। এদিকে ওয়াল্টারের জীবনে প্রবলেম বাড়ছে দেখে আগাথা আইজ্যাককে সবটা জানালে ওয়াল্টার পার্সোনালি ওর সাথে দেখা করে। আইজ্যাক বলে 23 নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি রয়েছে, এটাকে দ্য 23 এনিগমা বলে। মানব শরীরে 23 জোড়া ক্রোমোজোম এবং রক্ত মানব শরীরের প্রতি 23 সেকেন্ড অন্তর সার্কুলেট হয়। মায়ান সভ্যতা বিশ্বাস করত যে পৃথিবী 12ই ডিসেম্বর 2012-তে শেষ হবে। এবার এই 20 + 12 হচ্ছে 23, অথবা 20 + 1 + 2 করলেও হয় 23। তখন ওয়াল্টার প্রশ্ন করে এই নাম্বার 23 আশীর্বাদ নাকি অভিশাপ? আইজ্যাক বলে যে কিছু মানুষ আছে যারা এরকম নাম্বারকে প্রাধান্য দিয়ে খুশি পায়, যেমন লাকি 7 বা আনলাকি 13। এগুলো নিউমেরিক্যাল প্যারানয়া। তাই ওয়াল্টার যদি 23 এর পিছনে দৌড়ে খুশি হয় তাহলে ওর এই বইটা শেষ করা উচিত, তাহলে বুঝে যাবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আবার হতেও পারে যে বইটা তার কাছেরই কেউ লিখেছে। এইভাবে আরও কিছুদিন কাটে। ওয়াল্টার লক্ষ্য করে ফিঙ্গারলিং লিখেছিল ফ্যাব্রিজিয়ার 23 জোড়া জুতোর কথা, যেটা হুবহু আগাথা জুতোর নাম্বারের সাথে মিলে যায়। ফিঙ্গারলিং দুঃস্বপ্নে দেখত সে বারংবার ফ্যাব্রিজিয়াকে খুন করছে, তাই বিষয়টা একজন মনোবিদ ডক্টর মাইলস ফিনিক্সের সাথে কনসাল্ট করে। উত্তরে সে বলেছিল তাকে কয়েকদিন কাজ থেকে ছুটি নিতে, কিন্তু ফ্যাব্রিজিয়া তার কাজের ছুটিতে খুশি হয় না। বৃষ্টির রাতে ফিঙ্গারলিং হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে সারাক্ষণ 23 নিয়ে ভেবে চলেছে। কুখ্যাত গ্যাংস্টার আল কাপনের জেলে তার ড্রেস নাম্বার ছিল 10886, যা সমষ্টি 23। 1970-এর কুখ্যাত আমেরিকান খুনি টেড বান্ডিকে মৃত্যুদণ্ড জানুয়ারি 23 তারিখেই দেওয়া হয়েছিল। এই নাম্বার লুসিকেও ছাড়েনি, এবার হয়তো ওকেও ছাড়বে না। গল্পের মাঝে ফিঙ্গারলিংয়ের অজান্তে ডক্টর মাইলসের সাথে ফ্যাব্রিজিয়ার সম্পর্ক গড়ে ওঠে। ফিঙ্গারলিং সব জেনেও চুপচাপ তাদের বাড়াবাড়ি কন্টিনিউ সহ্য করে যাচ্ছে। কিন্তু এই চ্যাপ্টারের ঘটনা ধীরে ধীরে ওয়াল্টারের মনে আগাথা এবং আইজ্যাককে নিয়ে সন্দেহ তৈরি করে তোলে, কারণ তার সাথেও তো এমন কিছুই হয়তো ঘটছে। সেদিন রাত 11:12 ঘুমটা ভেঙে যায়। সেই 11 + 12 23। বিরক্ত হয়ে উঠতেই দেখলো বিছানায় আগাথা রক্তাক্ত অবস্থায় পড়ে। ছুরি ঢুকিয়ে ওয়াল্টার তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তখনই এক ঝটকায় ঘুম ভাঙল, স্বপ্নের মধ্যে স্বপ্ন, কিন্তু ঘড়িতে তখনও 11:12। ওয়াল্টার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নিজের অজান্তেই এসে উঠল কিং এডওয়ার্ড হোটেলে। কেন এলো জানেন, আগে কোনোদিনও এসেছে কিনা মনেও পড়ছে না। রিসেপশনে বলল 23 নাম্বার রুমটা পাওয়া যাবে। এটা শুনে কিছুটা দূরে বসে থাকা লোকটা অবাক হয়ে ওর দিকে তাকায়। রুমে এসে খুলে বসলো চ্যাপ্টার 22। ফিঙ্গারলিং এতক্ষণে ফ্যাব্রিজিয়াকে খুন করে ডক্টর মাইলসকে ফাঁসিয়ে দেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। হোটেলের 23 নাম্বার রুমে ফিঙ্গারলিং হাতে বাদ্যযন্ত্র নিয়ে হন্তদন্ত হয়ে ঘুরছে। পাগলের মতো চিৎকার করে আচমকা জানলা খুলে দিল। দমকা হাওয়া আর রাস্তার ট্রাফিকের আওয়াজ বিনা অনুমতিতে ঢুকে পড়ল। কিন্তু এরপর কি হলো জানা যায় না, কারণ বইতে চ্যাপ্টার 23 খালি। ফিঙ্গারলিংয়ের কি হলো, 23 এর জন্য কেউ মরল কিনা কিছুই লেখা নেই। আচমকা নেড রাস্তা থেকে ডেকে উঠল। ওয়াল্টার এইবার রেগে ঘুম পাড়ান এই বন্দুক নিয়ে রুদ্ধশ্বাসে ওর দিকে দৌড় দিল। ওকে শুট করতেই কাবু হয়ে পড়লে নজর যায় লকেটের দিকে। নেড
N14E5D4, যা সমষ্টি 23। কিন্তু এটা কি করে সম্ভব? নেড আজও লরা টলিন্সের কবরের সামনেই কেন এলো? তখনই এলাকার ইনচার্জ এবং ফাদার আসলে ওয়াল্টার জানায় নেড একদম ঠিকই আছে। তখনই নজর যায় কবরের দিকে। ওয়াল্টার দেখল ওর জন্ম এবং মৃত্যুর সময়কাল 23। ফাদার বলে এটা আনুমানিক, কারণ ওর বডি কোনোদিনও পাওয়া যায়নি। তাই আর বেশি দেরি করল না, পুরোনো পেপারস থেকে কিছু কাটিংস জোগাড় করে বাড়িতে এসে আগাথাকে একটা পুরোনো আর্টিকেল দেখায়। 15 বছর আগে কলেজ স্টুডেন্ট লরা টলিন্স খুন হয়েছিল, কিন্তু ওর বডি কোনোদিনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে একটা ছুরিতে ওর ক্লাসের সাইকোলজি প্রফেসর কাইলের ফিঙ্গারপ্রিন্ট পেলে তাকে গ্রেপ্তার করা হয়। ওরা একে অপরকে ভালোবাসত, তাদের শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু যেমনভাবে করত তার সবটাই দ্য নাম্বার 23 বইতে লেখা। অর্থাৎ কাইল ফ্লিঞ্চ এই বইটা লিখেছে এবং সেই আসলে টপ সিক্রেটস, যার পাপের ব্যাপারে এই বইতে পুরোটা লেখা রয়েছে। তাই পরের দিন ওয়াল্টার জেলে কাইল ফ্লিঞ্চের সাথে দেখা করতে যায়, কিন্তু জেনে অবাক হয় যে ওই বইটা ও লেখেনি, এমনকি খুন সে না করেও সাজা ভোগ করছে। এমনকি সে এটাও স্বীকারোক্তি করে যে সত্যি যদি সে এই বই লিখত তাহলে টপ সিক্রেটস এইরকম ছদ্মনাম ব্যবহার করত না। ওয়াল্টার কাইলের উচ্চারণ শুনে চমকে ওঠে। সে এতদিন ভেবেই দেখেনি যে টপ সিক্রেটসকে টপ সিক্রেটস বলেও উচ্চারণ করা যায়। আর বইতে লেখা ঘটনার সাথে নামটাও জুৎসই, কারণ এটাই ফিঙ্গারলিংয়ের সিক্রেট রয়েছে। ওয়াল্টার মনে হাজারো প্রশ্ন নিয়ে বেরিয়ে যায়। আগাথাকে বলে কাইল সত্যি বলছে ও খুন করেনি, কারণ ওর নামের সাথে 23 ম্যাচও করছে না। তখন রবিন বলে সে লুকিয়ে বইটা সেদিন পড়ছিল, আর ঠিক চ্যাপ্টার 22 এর পরে দুটো পাতা যেগুলোয় আঠা জুড়ে ছিল, ওর মধ্যেই একটায় রাইটারের পোস্ট অফিসের অ্যাড্রেস লেখা ছিল। সেই মতো ওরা প্ল্যান করে স্পিড পোস্টে 23টা খালি বক্স ওই অ্যাড্রেসে পাঠিয়ে ওরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। ওরা দেখবে যে এগুলো নিতে কে আসছে। সময় মতো কাল সঠিক জায়গায় আসলে দেখে যে কালো কোট পরা এক মাঝবয়সী লোক বক্সগুলো নিতে এসছে। ওয়াল্টার ওকে ধাওয়া করে বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে লোকটা আচমকা নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। আগাথা তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে রবিনের সাথে ওয়াল্টারকে বাড়ি পাঠিয়ে দেয়। তখনই আগাথা লক্ষ্য করে যে লোকটা সারা শরীরে 23 নাম্বারের ইকুয়েশন করা, অর্থাৎ সেও বদ্ধ পাগল। কিন্তু মরার আগে লোকটা আগাথাকে একটা কার্ড দিয়ে যায়, যেখানে লেখা ছিল ওর নাম ডক্টর ল্যারি। আগাথা সেই মতো ওর অ্যাড্রেসে পৌঁছলে দেখে এক পরিত্যক্ত ন্যাথানাইলস মানসিক হসপিটাল, যেটা একসময় ল্যারির তত্ত্বাবধানে ছিল। পুরনো ভগ্নপ্রায় গেট ভেঙে আগাথা ডক্টর ল্যারির 318 নাম্বার কেবিনে এসে দেখে দেওয়ালে ল্যারি পাগলের মতো নাম্বার 23 এর সমীকরণ লিখে রেখেছে, আর সেখানে ছিল ওয়াল্টার স্প্যারো নামের একটা বক্স, যার কেস নাম্বার ছিল 85307, যার সমষ্টি 23। তখনই আচমকা সেখানে কাউকে আসতে দেখা যায়। অন্যদিকে ওয়াল্টার বইয়ের প্রতি 23 নম্বর পাতা 23তম ওয়ার্ড থেকে একটা হিডেন ক্লু পায়, যেগুলো সাজালে ঠিক এইরকমটা দাঁড়ায়। ক্যাসানোভা পার্কে জান্নাতের সিঁড়ির নিচে খুললে পাবে নরক। সেই মতো ওয়াল্টার রবিনকে নিয়ে ক্যাসানোভা পার্কে পৌঁছে 23তম সিঁড়ির নিচে মাটি খুঁড়ে একটা কঙ্কাল পায়। এটা দেখা মাত্রই ওরা দুজন পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থলে এসে কিছুই পায় না। তাই পুলিশ ওদের দুজনকে ওয়ার্নিং দিয়ে চলে গেলে আইজ্যাক আর আগাথা পার্কে চলে আসে, কারণ এইখানে আসার আগে ওয়াল্টার বাড়িতে ক্যাসানোভা পার্কের নোটস রেখে এসেছিল। কিন্তু যাত্রাপথে ওয়াল্টারের নজর পড়ে আগাথার মাটি লাগা আঙুলের দিকে, অর্থাৎ কিছু তো একটা ওর অজান্তে ঘটে চলেছে, বা এমন কিছু সিক্রেট আছে যেটা বারবার লুকোনো হচ্ছে। ওয়াল্টার বাড়ি এসে আগাথাকে এই বিষয়ে কনফার্ম করে। তখনই ওয়াল্টারের মনে পড়ে শুরুর দিকের কথা, যখন নাম্বার 23 এর ঘটনা আগাথাকে বলার পর সে ব্যঙ্গ করে বলেছিল, আমিও একদিন গল্প লিখে কারোর সিক্রেট চুরি করব। এমনকি আইজ্যাকের সেই মন্তব্য যে বইটা যে লিখেছে হয়তো সে ওয়াল্টারের কাছের মানুষ, অর্থাৎ টপ সিক্রেটস আর অন্য কেউ নয়, স্বয়ং আগাথা। হয়তো নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য সে ইচ্ছে করে পোস্ট অফিসে ল্যারিকে বাঁচানোর চেষ্টা করেনি। তখন আগাথা স্বীকার করে সে আর আইজ্যাক পার্কের কঙ্কাল সরিয়েছে এবং ওরা ন্যাথানাইলস হসপিটালে গেছিল, অর্থাৎ আগাথা সেই সময় যাকে আসতে দেখে সেটা ছিল ডক্টর আইজ্যাক। কিন্তু এই নাম্বার 23 বইটা সে নয়, বরং ওয়াল্টার নিজেই লিখেছে। এটা শুনতে ওয়াল্টার হতবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলছে এসব? তখন আগাথা ল্যারির কেবিন থেকে পাওয়া স্প্যারো ওয়াল্টার নামে সেই বক্সটা খোলে,
যেখানে ছিল সেই বাদ্যযন্ত্র, কিছু পেপারস আর নাম্বার 23 বইয়ের আসল কপি, যেখানে লেখকের জায়গায় লেখা ছিল ওয়াল্টার পল স্প্যারো। ওয়াল্টার সবকিছু এখন স্বপ্ন মনে হচ্ছে। এই তো সেই ফিঙ্গারলিংয়ের প্রিয় বাদ্যযন্ত্র। সাথে রয়েছে ডবকিন্সের মৃত্যুর ঘটনার ম্যাগাজিন আর ডিটেকটিভ বই ও একটা পায়ের অলঙ্কার। ওয়াল্টার পাগলের মতো দৌড়তে শুরু করে। সোজা এসে ঢুকলো কিং এডওয়ার্ড হোটেলের 23 নম্বর রুমে। ছিঁড়ে ফেলে দেওয়ালে লাগানো একের পর এক ওয়ালপেপার। যত পেপার সরছে ওয়াল্টার ততই অবাক হচ্ছে। আর একটা সময় দেখলো ওর সামনের দেওয়ালে লেখা রয়েছে চ্যাপ্টার 23। হ্যালো ওয়াল্টার, তুমি আমায় ফিঙ্গারলিং বলেও ডাকতে পারো। গল্পের 22টা চ্যাপ্টারে যা পড়েছ সব সত্যি হলেও স্থান, কাল, পাত্র আমি পরিবর্তন করে নিজেকে অর্থাৎ ওয়াল্টারকে অনুতাপ বোধ থেকে বাঁচাতে চেয়েছি। এবং এরই সাথে রিভিল হয় আসল রহস্য। আসলে নাম্বার 23 বইয়ের ফিঙ্গারলিং চরিত্রটা ওয়াল্টার নিজেই। ছোটবেলায় ওর মা ফিঙ্গারলিং অ্যাট দ্য জু নামের একটা গল্পের বই পড়ে শোনাতেন, যেখান থেকে ওয়াল্টারের প্রিয় চরিত্রের নামকরণ হয় ফিঙ্গারলিং। গল্পে মিস ডবকিন্স আর অন্য কেউ নয়, ওয়াল্টারের মা ছিলেন, যাকে ওয়াল্টারের বাবা খুন করে আত্মহত্যা করে। ওর বাবাও 23 এর নিউমেরিক্যাল প্যারানয়াতে আক্রান্ত ছিল, যেটা বংশানুক্রমে ওয়াল্টারের মধ্যেও আসে। ছোট ওয়াল্টার মা বাবাকে চোখের সামনে মরতে দেখে মানসিক ট্রমার শিকার হয়। এইভাবেই সময়চক্রে কলেজে পরিচয় হলো ক্লাসমেট লরা টলিন্সের সাথে। প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ল ওয়াল্টার, কিন্তু সম্পর্ক বেশি দিন টেকেনি, কারণ মেয়েটা কলেজ প্রফেসর কাইলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে কাইল জানতো না যে লরা ওয়াল্টারের সাথে রিলেশনে আছে। ক্লাসে একদিন নম্বর 23 এনিগমার বিষয়ে বোঝানোর সময় ওয়াল্টার কাইলের সাথে লরার ঘনিষ্ঠতা সচক্ষে দেখলে ওর মনে আবার নাম্বার 23 এর মানসিক রোগ ফিরে আসে। এর মধ্যে একদিন ক্যাসানোভা পার্কে 23তম সিঁড়ির কাছে ওয়াল্টার ওদের দুজনকে আপত্তিজনক অবস্থায় ডেকে ফেলার পর পাগলামি আরও বেড়ে যায়। এরপর থেকে ওয়াল্টার সব জায়গায় 23 খুঁজতে শুরু করলো। তার এই অবস্থার কারণে লরা ওয়াল্টারের সাথে ব্রেকআপ করলে সেই রাতেই ওয়াল্টার ওকে ছুরিবিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করে। এরপর বডিরা ক্যাসানোভা পার্কের 23তম সিঁড়ির নিচে কবর দিয়ে ওর পা থেকে অলঙ্কারটা খুলে নেয়। আর এই কারণেই লরার বডি কেউ পায়নি। এরপর ওয়াল্টার কাইলকে খুনের দায়ে ফাঁসিয়ে দিলে পুলিশ ওকে গ্রেপ্তার করে আজীবন কারাদণ্ড দেয়। 23 এর মানসিক রোগ থেকে বাঁচার জন্য ওয়াল্টার গা ঢাকা দেয় কিং এডওয়ার্ড হোটেলের 23 নম্বর রুমে। কিন্তু সময়ের সাথে এই মানসিক রোগ তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই আত্মহত্যার আগে স্বীকারোক্তি লিখতে বসলে সেটা একটা বইয়ের আকার নেয়, আর বই থেকে গোটা দেওয়ালে। সেগুলো ওয়াল্টার টাইপরাইটারে নিজের 22টা চ্যাপ্টার অবধি শেষ করলেও চ্যাপ্টার 23 লেখার আগে হোটেলের জানলা দিয়ে ঝাঁপ মেরে সে আত্মহত্যা করে। কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাস হোক বা কর্মফল, ওয়াল্টার সেই যাত্রায় বেঁচে গেলেও পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলে। তাকে চিকিৎসার জন্য কয়েক বছর ডক্টর ল্যারি ও ডক্টর ন্যাথানিয়েলের আন্ডারে ন্যাথানাইলস মানসিক হসপিটালে রাখা হয়। ল্যারি বুঝতে পারে ওয়াল্টার সিভিয়ার গ্রাফোমেনিয়া রোগের শিকার, যেখানে কোনো ব্যক্তি কোনো পার্টিকুলার নম্বর নিয়ে মানসিক পাগলামির চরম পর্যায়ে চলে যায়। সময়ের সাথে ওয়াল্টার পুরনো স্মৃতি ভুলে ঠিক হয়ে উঠলে এক সময় হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর পরিচয় হয় আগাথার সাথে, আর সেখান থেকেই তাদের নতুন সম্পর্কের শুরু। কিন্তু অন্যদিকে ডক্টর ল্যারি ওয়াল্টারের সেই অভিশপ্ত স্বীকারোক্তি বা নাম্বার 23 বই পড়ে নিজে এই মানসিক রোগের শিকার হয়ে পড়ে, এবং সে ওই স্বীকারোক্তি টপ সিক্রেটস নামে ছদ্মনাম দিয়ে পাবলিশ করে। আর এই টপ সিক্রেটসের মধ্যে ছিল লরার মৃত্যু রহস্য বা ওয়াল্টারের টপ সিক্রেটস। এইবার পুরনো সব স্মৃতি মনে পড়লে ওয়াল্টার প্রচণ্ড অনুতাপ বোধ করতে শুরু করে, কারণ তার জন্য লরা টলিন্স ও ডক্টর ল্যারির মৃত্যু হয়েছে এবং বিনা দোষে কাইল জেল খাটছে। আগাথা ওকে বোঝানোর চেষ্টা করে যে সে আর আগের ওয়াল্টার নেই, পূর্বের মানসিক বিকারগ্রস্ত ওয়াল্টার এগুলো করেছে। কিন্তু ওয়াল্টার নিজের মনকে কিছুতেই বোঝাতে পারে না, কারণ বাস্তবে সে একজন খুনি। কথাটা বলে এক ছুটে হোটেল থেকে বেরিয়ে আসলে দেখে সামনে বসে নেড, যেন সে মনে করিয়ে দিচ্ছে লরার খুনের প্রতিটা মুহূর্ত। দূর থেকে একটা বাস আসছে, ওর তীব্র আলোয় ওয়াল্টার হারিয়ে যায়। আজ তার মৃত্যু হওয়াটাই শ্রেয়। তখনই পিছন থেকে রবিন বাবা বলে ডেকে উঠলে এক ঝটকায় ওয়াল্টারের সম্বিত ফিরতেই সরে যায়। না, এই ভুল আর সে করবে না। ছোটবেলায় একসময় ওয়াল্টার চোখের সামনে বাবাকে মরতে দেখে পাগল হয়েছিল,
আর আজ আবার এত বছর পর সে একই ভুল রবিনের সামনে সে করতে যাচ্ছিল। তাহলে পার্থক্যটা কোথায়? সে একজন ভালো মানুষ হতে না পারলেও একজন ভালো বাবা হয়ে দেখাতেই পারে, কারণ পার্থক্যটা শুধু সিদ্ধান্তে। এই সিদ্ধান্ত একটা মানুষকে অন্যজনের থেকে আলাদা করে। তাই ওয়াল্টার পুলিশের কাছে পূর্বের পাপ স্বীকার করে কাইলকে মুক্তি দেয়। হয়তো ওকে এর জন্য কয়েক বছর জেলও খাটতে হবে, যা ওর পরিবারের কাছে সুখকর না হলেও দিনের শেষে তারা বলতে পারবে ওয়াল্টার একজন ভালো মানুষ হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। কারণ সর্বদা মনে রাখতে হবে, তুমি যেখানেই থাকো, পাপ তোমায় ঠিকই খুঁজে নেবে।